কবরে হাসরে কি হবে আমার, উচ্চ আওয়াজে পড়েন কবরে। মনে হচ্ছে কবরস্থানে বসে আছি। একটু জোরে জোরে বলেন না আওয়াজ দিয়ে। হ্যাঁ, নবী পাক রওজা মুবারক থেকে দিচ্ছেন উচ্চ আওয়াজে কবরে হাসরে কি হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রাণ খুলে কবরে হাসরে আমার মুসিবতে না পাই যদি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে আমার কবরে। মাশাআল্লাহ, কি হবে আমার, আছি গো আশায় আমি। আসেন দেখেন, আমি একটু ভাবছিলাম প্রথমে নাথ শরীফটা একটু পড়ে নিই, তারপরে ভাবছিলাম এই যে দাদা পীরের শানে আমি একটা লিখেছি, শুনছেন আপনারা? দাদা পীরের শানে আমি একটা লিখেছি, ওইটা পড়ব। তো এই জন্য নবী পাকের শানে একটু পাঠ করে নিলাম। কি গো, কথা ঠিক না? চলেন আর একটু পড়ে দিই হুজুরের সামনে। কে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলেন উচ্চ আওয়াজে চলো নবীজি, আরো জোরে বলেন চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, আরে মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে, আরো জোরে বলেন চলো নবীজি মাশাআল্লাহ তে যাই কবরে হাসরে আমার আছি গো ডুবে আমি, করিবে সুপারিশ না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে আমার। একটু আসেন, একটু এরকম পড়েন, কে দাদা পীরে মোহাব্বতে আমি যে পাগল। উচ্চ আওয়াজে বলবেন না, উচ্চ আওয়াজে। দাদা পীরকে ভালোবাসেন? জোরে বলেন। যারা ভালোবাসেন তারা একটু মুখ ফুটে উচ্চ আওয়াজে বলবেন, যারা ভালোবাসেন না চুপ থাকবেন, জবানকে বন্ধ রাখবেন। উচ্চ আওয়াজে প্রাণ খুলে কে দাদা পীরে মোহাব্বতে আমি যে পাগল, দাদা পীরের মোহাব্বতে। এ আমারই লেখা। কে এই পাগলের এলাজ একটাই, আরে সগে মদিনার শিফা একটাই, দিদারে রাসূল দাদা পীরের মোহাব্বতে আমি যে পাগল, দাদা পীরের মোহাব্বতে। আচ্ছা।